সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। নিজেদের ভূমি ও মানুষকে রক্ষায় অবিচল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার মধ্যেই লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এবার ইসরায়েলি বাহিনীর উপর সমন্বিত হামলা চালিয়েছে এই হান না মানা যোদ্ধারা। তাদের একটি বিস্ফোরকের আঘাতে উড়ে গেছে 4 ইসরায়েলি সেনা। হচ্ছে রকেট হামলাও ধ্বংস করা হয়েছে দখলদার বাহিনীর সামরিক যান। উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান তীব্র হবার মধ্যেই এমন পাল্টা হামলার ঘটনা ঘটছে। এসব হামলা প্রমাণ করছে প্রতিরোধ যোদ্ধাদের শেকড় অনেক গভীরে, চাইলে তা ধ্বংস করা যাবে না। বৃহস্পতিবার অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে রাস্তার পাশে পুঁতে রাখা প্রতিরোধ যোদ্ধাদের বিস্ফোরকের আঘাতে নিহত হয়েছেন 4 ইসরায়েলি সেনা। এই হামলায় আহত হয়েছেন আরও 3 জন। যে স্থানে এই হামলা হয়েছে সেটিকে ইসরায়েলি বাহিনী নিজেদের নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচনা করত। ইসরায়েলি গণমাধ্যমে এই হামলাটিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করা হয়েছে। আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল 9:30টার দিকে এ ঘটনা ঘটে। তখন একটি ডিনাই সাজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটির পেছনে 2টি হামভি গাড়ি যাচ্ছিল। এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই 4 সেনা নিহত এবং আরও 3 জন আহত হন। আহতদের মধ্যে 1 জনের অবস্থা গুরুতর এবং 2 জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। আইডিএফের তথ্যমতে নিহত সেনারা হলেন মেজর অমরিক চাই, বেন মুসহে, লেফটেন্যান্ট ইরান সিলাম, লেফটেন্যান্ট ইদান বেন ইজহাক এবং লেফটেন্যান্ট রোনা রেলি। তারা ইসরায়েলের বাঁহাতি অফিসার স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি 3 জন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। হামলায় ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কিভাবে তা সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল সে বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও তদন্ত চালাচ্ছে। রাফা থেকে এর আগে হামাস যোদ্ধাদের ঘটিয়ে দেওয়ার দাবি করেছিল ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটালো হামাস যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর ধারণা হয় এখনও আরেকজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে, যাদের বেশিরভাগই জিনিনা এলাকায়। এদিকে এর আগের দিন বুধবার দক্ষিণ গাজার খানের দক্ষিণে মোনাজাত জাংশনের কাছে ইসরায়েলি বাহিনীর অবস্থানে 107 মিমি রকেট নিক্ষেপ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এই অভিযানটি ফিলিস্তিনি মুজাহিদ্দিন আন্দোলনের সামরিক শাখা আল মুজাহিদ্দিন ব্রিগেডের যোদ্ধাদের সাথে যৌথভাবে পরিচালিত হয়েছে।